একটা সময় দিদিমাকে নিজের ঘরটুকুও ছেড়ে দিতে হলো। দিদিমা এখন বারান্দায় পড়ে থাকেন, আর গোটা ঘর দখল করে সেই যুবক ব্যক্তিটি এখন থাকে। কিছুদিন যেতে না যেতেই যুবক ব্যক্তিটি এসে বৃদ্ধাকে একদিন খুব মারধর করে। না, তার জন্য কিছুটা অসুবিধা হচ্ছে তার। যুবক ব্যক্তি বৃদ্ধাকে এমন মারধর করে যে প্রায় মৃতপ্রায় অবস্থা বৃদ্ধা। আশেপাশের লোকজন সকলে একটু প্রতিবাদ করে বটে, কিন্তু তেমন কিছুই বলে না। কারণ কি জানেন? কারণ হলো ইতিমধ্যেই সেই যুবক ব্যক্তি এলাকার সবচেয়ে বড় যে গুন্ডা আছে, যে মস্তান আছে, তাকে নিজের হাতে করে ফেলেছে। তার সঙ্গে এখন তার উঠা বসা, আশেপাশের আরো পরিচিত হয়েছে তার। তো এক আশ্চর্যের বিষয়, বেশিরভাগ মানুষই যেন ওই মানুষটাকে সাপোর্ট করছে, ওই যুবককে সাপোর্ট করছে, বলছে মার মার বৃদ্ধাকে, কোনো সমস্যা নেই, মার। এক সময় মৃতপ্রায় এই বৃদ্ধা যখন বারান্দায় বসে গোংরাচ্ছেন, তখন তার একজন আত্মীয়ের খুব খারাপ লাগে। আত্মীয়র বাড়ি কিছুটাই দূরে। তো সে প্রতিবাদ করে ওঠে, না, কাজটা খারাপ হচ্ছে। তখন সেই যুবক ব্যক্তি বলে, তুমি কে বাবা? আমারই সব, আমারই বাড়ি, এই আমার বাড়িতে এসে দখল করে আছে, একে এখন বাড়ি ছাড়া করবো আমি। আত্মীয় বলে, তুমি তো কিছুদিন আগে ওর বাড়ি এসেছিলে, তুমি আসলে তোমাকে আশ্রয় দিল, তুমি এরকম করছো? না, এটা আমারই বাড়ি। পাশ থেকে মস্তান বলে, অবশ্যই এটা ওরই বাড়ি, বৃদ্ধাই ওর বাড়িতে আছে। দেখুন কি ভাগ্যের পরিহাস। তো ওই আত্মীয়র ব্যাপারটা আর খুব একটা ভালো লাগলো না। কিছুদিন পরে আত্মীয়টা জিনিসটার প্রতিবাদ করে ওঠে, আর দু একজন আত্মীয়কে নিয়ে তার বাড়ি ধাওয়া করলেন। না, এটা করা যায় না। শুরু হলো ঝামেলা, ওই যুবক ব্যক্তির সঙ্গে ঝামেলা, মারামারি। এখন মস্তান কি আর ছাড়বে? মস্তান এসে ওই আত্মীয় স্বজনদেরকে আবার মারে। এই নৃশংস ঘটনা যখন চলতে থাকে, তখন আশেপাশে সকলেই শুধু দেখতে থাকে। কি ভাগ্যের পরিহাস।